ইসলামী চেতনায় বড় হও। ও যুবক, তোমার ইসলামের মধ্যে সব আনন্দ আছে, তোমার ইসলামের মধ্যে নীতিকতা আছে। একমাত্র ইসলাম পারে একটা অসামাজিক দুর্ভিক্ষ দেউলিয়া খারাপ সমাজকে মদিনার আয়না বানাতে। কথা বলো ঠিক না ঠিক? এই জন্য আমি আবার বলি, আমরা আলহামদুলিল্লাহ আমরা মুসলমান। কথা বলো ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমানদেরকে বানিয়ে কত নবী রাসূল পাঠালেন। আল্লাহ তো চাইলে আমাকে আদম নবীর উম্মত বানাতে পারতো, ঠিক কি ভাই? এই জন্য মায়া করে সবার পরে দিছে, আখির নবীর উম্মত বানাচ্ছে। এই জন্য ওই নবীর দরুদ পড়তে কতটা মন লাগবে। আল্লাহ বলেন, দরুদ পড়বি একবার, তোর প্রতি রহমতের নজর দিবে 10 বার। ওমা দরুদ পড়লাম নবীজি, লাভ হইল আমার। নামাজ ফরজ করলো আল্লাহ, নামাজ পড়লাম আল্লাহর জন্য, কি গো লাভ হইতে আমার। কথা বলো ঠিক না বেটে? রোজা রাখলাম লাভ আমার, কারণ দুনিয়ার যদি কারো ক্ষেত্রে কাম করি মহাজনের লাভ, আর যে লোকে কাম করে ওই লোকেরও লাভ। ওই বেটার কাজ হইলো, এই বেটার রোজ পাইলো। দুনিয়ার নেতা কথা যত বলেন, সিলিক মারলে ওই হেতারও লাভ, আর যেতে সিলিক মারছে হেতারও লাভ। প্রত্যেকটা ক্ষেত্রে স্বার্থ আছে। কিন্তু দেখলাম আল্লাহ আপনি জান্নাত বানাইছেন কাল্লাই কত গোলাই, কারণ আল্লাহ জান্নাতও নাই জাহান্নামও নাই। কথা বলেন ঠিক না বেটে? তো এখন নামাজ পড়বাকে তুমি, আর তোর বিনিময় জান্নাত কাকে তোমার তোমার। তো এখানে রহমান আপনি কি কই? শুধু তোর আখির নবীর উম্মত জান্নাতে যা, এটা আমি চাই। কারণ আমার নবী হলো, কাউকে বলেছি জবিউল্লাহ, কাউকে বলেছি কালিমুল্লাহ, কাউকে বলেছি খলিলুল্লাহ, কাউকে বলেছি রুহুল্লাহ। তোরা কোন নবীর উম্মত জানোস? এটা হাবিবুল্লাহর উম্মত।